হুটহাট করে মাঝে মাঝে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করে, তো আমি এরকম করে খুব সহজেই আমার জন্য বিরিয়ানি বানিয়ে ফেলি। আর তোমরা বিশ্বাস করবে না, এই বিরিয়ানিটা বানাতে আমার মাত্র 30 মিনিটস লেগেছে। এই 30 মিনিটস এর ভেতরে কিন্তু আমি কাটাকাটি বাটাবাটি সবকিছু একসাথে করেছি। আজকে যেহেতু আমি নিজের জন্য রান্না করব, তো তার জন্য একটা লেগ পিস নিয়ে নিচ্ছি, যেটাকে আমি 2 ভাগ করে নিলাম আর উপর থেকে একটু করে কেটে কেটে নিলাম। এই কাট দেওয়ার কারণে যেভাবে মাংসের ভিতরে মশলা ঢুকবে তেভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর সাথে আমি এখানে 2টো আলু নিয়ে নিয়েছি, যেগুলোকে আমি হাফ হাফ করে 4 টুকরো বানিয়ে নিলাম। মাংস আর আলুটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে আমরা আলাদা করে রেখে দিব। বিরিয়ানি রান্না করা মূলত আমি শিখেছি আমার আম্মুর থেকে। আমি কোনো ধরনের ফেসবুক ইউটিউব দেখে কখনো বিরিয়ানি রান্না করা শিখিনি, কারণ তাদের পানির পরিমাণের সাথে আমার পানির পরিমাণ কখনো মিলে না। হয় আমারটা মাঝে মাঝে লিকুইডই বেশি হয়ে যায় বা মাঝে মাঝে একটু চাল চাল থেকে যায়। তো আমি এই জন্য আমার আম্মুর রেসিপিতে আজকে বিরিয়ানির চালের পানিটা দেওয়ার চেষ্টা করব। আমি আজকে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে 2 ধরনের মশলা ব্যবহার করেছি। একটা হচ্ছে বাটা মশলা আর একটা হচ্ছে প্যাকেটের মশলা। তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। যেহেতু আমার বাটা মশলার পরিমাপটা একটু কম ছিল, তো তার জন্য আমি প্যাকেটের মশলাটা একটু ইউজ করেছি। আমি ছোটবেলায় একদমই বিরিয়ানি খেতে পছন্দ করতাম না। আমার সবচেয়ে বেশি ফেভারিট খাবার ছিল ভর্তা ভাত, কিন্তু বড় হতে হতে কেন জানি আমার ভর্তা ভাতের প্রতি অবসেশন চলে গেছে আর বিরিয়ানির প্রতি অবসেশন বেড়ে গেছে। দেখো, বিরিয়ানির মশলাগুলোকে আমি খুব ভালো মতো কষিয়ে তারপর এর মধ্যে মাংস আলুটাকে দিয়ে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আর আমি আজকে রাঁধুনি যে বিরিয়ানি মশলা আছে, এখান থেকে আমি 4 ভাগের 1 ভাগ মশলা এখানে ইউজ করেছি। আগেরবার আমার কাচি রান্নার রেসিপিতে মানুষ অনেক উল্টাপাল্টা কমেন্ট করেছিল। মানুষ আমাকে বলেছিল আমি নাকি কাচি রান্না না করে খিচুড়ি বানিয়ে ফেলেছি, বাট আজকের রেসিপিটা আমার খুব ভালো হয়েছে আর ঝরঝরে হয়েছে পোলাওটা। আর আমি এখানে 2 কাপের মতো গুঁড়া চাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। ভিজানোর কারণে এটা খুব ভালো মতো চালটা ফুটে আর খুব তাড়াতাড়ি ফুটে যায়, তো তার জন্য আগে থেকে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। তোমরা চাইলে এখানে বাসমতি চাল ব্যবহার করতে পারো। যেহেতু আমার বাসায় বাসমতি চাল কখনো আনা হয় না আর মাঝে মাঝে আনা হলেও সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো সবসময় যেহেতু আমাদের বাসায় চিনিগুঁড়া চাল থাকে, তো প্রত্যেকটা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমরা চিনিগুঁড়া চালটাই ব্যবহার করে থাকি। বিরিয়ানিটা দমে বসানোর সময় এটাকে আমরা একদম হাই হিটে রাখবো। যখন চায়ের গায়ে গায়ে পানি চলে আসবে তখন আমরা একদম লো হিটে করে এটাকে দমে বসিয়ে দিব। যখন দমে আমাদের বিরিয়ানিটা হয়ে যাবে, তারপর এটাকে কিছুক্ষণের জন্য নামিয়ে আবার একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে তার মধ্যে আমরা কাঁচামরিচ, কেওড়ার জল আর কিশমিশ দিয়ে আবার কিছুক্ষণের মতো এটাকে আমরা দমে দিয়ে দিব। এবার বিরিয়ানি রান্নার সাথে আমার অনেক পছন্দের একটি সালাদ আমি বানিয়ে নেব, যেটা হচ্ছে টমেটো আর তেঁতুল দিয়ে সালাদ। এটা খুবই সহজ একটা রেসিপি। বিরিয়ানির সাথে বা যে কোনো ধরনের পোলাও মাংসের সাথে এই ধরনের সালাদ হলে কিন্তু আমার খুব ভালো লাগে। আর সালাদ বা লেবু ছাড়া আমার একদমই কোনো কিছু ভালো লাগে না। আর সালাদ আমার এতই পছন্দ যে আমি গরম ভাতের সাথে আর ডাল দিয়ে সালাদ দিয়ে খুব মজা করে খেয়ে নিতে পারি। আর বিরিয়ানি রান্না দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর এটা দেখতে এত বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমি যেহেতু স্টুডেন্ট মানুষ, আমার হাতে এত বেশি টাইম থাকে না, তো তার জন্য আমি সহজ সহজ রেসিপি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আর নিজের জন্য বানিয়ে খাই। আসসালামু আলাইকুম।